আসসালামু আলাইকুম। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। সত্য চাপা থাকে না, সত্য নিজে নিজেই বাহির হয়, আর এটাই সত্যের বৈশিষ্ট্য। ১ বছর হোক, ২ বছর হোক, ১৯ বছর হোক বা ২৯ বছর হোক, সত্য প্রকাশ্যে আসবেই। এই যেমন সালমান শাহকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তার মৃত্যু নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সত্য এইটা আজ ২৯ বছর পরে বাহির হয়েছে। তার শাশুড়ি লুসি নামে তার শাশুড়ি তাকে হত্যা করানোর জন্য ১২ লক্ষ টাকার কন্ট্যাক্ট করছে। আর সেখানে ছিল কারা কারা? ডন, আজিজ, মোহাম্মদ ভাই এবং তার যে ডাক্তার, সেই ডাক্তার, তার স্ত্রী সামিরা এবং লুসি। তারা ইঞ্জেকশন পুশ করে, তাকে অচেতন করে, তাকে মৃত্যু নিশ্চিতের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। এবং এই সত্যটাই গোপন রাখা হয়েছে এতদিন। এই যে ডন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আইসা, বিভিন্ন ইন্টারভিউতে আইসা, সংবাদ মাধ্যমে আইসা এই যে বলে যে আমার হার্ট ছিল, আমার হৃদয় ছিল, আমার শরীরের অর্ধেক ছিল সালমান শাহ। এগুলো হয়েছে তার একটা নাটক। এই নাটক থেকে বাঁচার জন্য মূলত ডনই এই কাজটা করছে, এবং আমরা অনেক আগে থেকেই কিন্তু এইসব আলোচনা সমালোচনা শুনতেছি। কিন্তু প্রকৃত এখন সত্যটা বাহির হইতেছে যখন সে আসামি, সে আসামির নিয়ে যখন রিমান্ডে দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে যখন জানতে চাওয়া হয়েছে, তখন পুরো ঘটনা সে বইলা দিছে। আমার স্ত্রী, যেমন এই যে আজিজ, আজিজ হচ্ছে সালমান শাহর স্ত্রীর একজন বয়ফ্রেন্ড বলা চলে। তখন আমার স্ত্রী যদি কারোর সাথে কথা বলে বা উল্টাপাল্টা অঙ্গভঙ্গিতে দেখি, আমার খারাপ লাগবেই। কারণ আজিজে সালমান শাহর স্ত্রীরে চুমা দিছে। চুমা দেওয়ার পরে সালমান শাহ ওইখানে আজিজরে চর মারছে। আজিজ কিন্তু তখন প্রশাসনের লোক ছিল। চর দেওয়ার ফলে ওই আজিজ কিন্তু এটা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ঘুরছে। এখন ওর স্ত্রীর কাছে, সালমান শাহর স্ত্রী যে স্বামীরার কাছে অনেক টাকা ছিল, অনেক টাকা দেখছে। সালমান শাহ এই টাকার উৎস জানতে চাইছে এবং এই টাকা কই থেকে পাইছে সেই বিষয়ে জানতে চাইছে। কিন্তু সালমান শাহরে এইসব কিছু বলে না, না বইলা তার উপর আরও চড়াও হয়েছে, ঝগড়া হয়েছে। এবং ডন কিন্তু প্রায় সময় বলে যে তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, এই কারণে নিজের জীবন নিজে শেষ করছে। এইসব কিছু কিন্তু ডন মিডিয়াতে এসে বলে। তো মূলত ডনই এই কাজটা করছে। তার লুসি যে শাশুড়ি ছিল, সালমান শাহের শাশুড়ি লুসি ছিল, সে ১২ লাখ টাকা দিছে, এই কাজগুলা করছে। আশা করি যে সত্যগুলা এখন ২৯ বছর পরও বাহির হইছে, এটা যদি ২৯ বছর না ২৯০০ বছর পরে হইলেও বাহির হইতো। কারণ সত্য কোনোদিন চাপা থাকে না, এটাই সত্যের বৈশিষ্ট্য। এবং এটা বাহির হইবই, আজ হোক কাল হোক, এটা বাহির হইবই। তো যেহেতু হইছে, আশা করি যেই বর্তমান যে প্রচলিত আইন আছে, সে আইনের মাধ্যমে বিচার আশা করি সম্পূর্ণ হইব, এবং যারা অপরাধী তারা অবশ্যই শাস্তি ভোগ করব। আর বাংলাদেশের যে বিচার, যে দ্রুত গতিতে চলে, কচ্ছপের গতিতে দ্রুত গতিতে চলে, অপরাধীরা এরকম চিতার গতিতে চলে। তো আইন ঠিক করতে হইব, প্রশাসন ঠিক করতে হইব, আইনের কাজ আরো দ্রুত করতে হইব। আপনার যেই দেশের বিচার আইন কচ্ছপের গতিতে চলে, ওই দেশের অপরাধীরা চিতার গতিতে চলে। যাই হোক, আশা করি যারা অপরাধী তারা শাস্তি পাবে।